কেমন আছো? ভালো আছি রেনু। হাসিনা, রেহানা, কামাল, জামাল সবাই ভালো আছে। আর আমার রাসেল সোনা রাস্তায় গাড়ির আওয়াজ পেলেই দৌড়ে বারান্দায় যায়, ভাবে আব্বা এসেছে। আব্বা আম্মার শরীর কেমন? ওনারাও ভালো আছেন। আর তুমি? ছেলে মেয়েদের সাথে আনিনি বলে মন খারাপ করনি তো? ইচ্ছে করেই আনিনি। বন্দি বাবাকে দেখতে সন্তানের ভালো লাগে। ওদেরকে বলো তোমাদের বাবা বন্দি আছেন, যাতে সবাই মুক্ত হয়। এটা নিয়ে মন খারাপ করবে না। আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করেছি। খাতা কলম আবার লিখতে শুরু করো। এত কি লিখবেন মুজিব সাহেব? কয়দিনই বা দুনিয়া। টিপু সুলতানের ওই কথাটা শোনেননি? শেয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। আমাকে নিয়ে ভেবো না রেনু। আই ওয়াজ বর্ন টু সাফার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই না। ষড়যন্ত্র চলছে, চলবেও। আমার ফাঁসি হয়ে যাবে, ভয় পাই না। ষড়যন্ত্র যত শক্তিশালী হোক, সেটা মিথ্যা। জনতার শক্তির উপর আমার বিশ্বাস আছে। ধন্যবাদ পল্লী সম্রাট আব্বাস ভাই। ষড়যন্ত্রের গন্ধটা পাকিস্তানের শুরুতেই আপনি পেয়েছিলেন। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। আব্বাস ভাই, এত সুন্দর করে কিভাবে গান? বাংলা ভাষার কারণে গাইতে পারি গো। যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই। কিন্তু মুজিব, আমার তোমার এই ভাষা কি থাকবে? ষড়যন্ত্রের বাসনা পাই, তুমি পাও। তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা? বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধূলিসাৎ, হাওয়া, ফুস। শোনো মিয়া, নিজেকে ছোট ভেবো না। তরুণরাই তো পৃথিবী পাল্টায়। কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা, সবাইরে একস্রোতে ভাসানোই আসল নেতার কাজ। সুর, কথা, তাল এক না হলে গান তার যোগ্যতা হারায়। তেমনি সব ধর্মের, সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায়।